কুয়াকাটায় আপনি যেদিকে তাকাবেন উন্নয়নের যে ছোঁয়া আছে তার মূল অংশীদার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এই ধানের শীষ, আজকে এই উন্নয়ন হয়েছে ধানের শীষের কারণে, বেগম খালেদা জিয়ার কারণে, জিয়াউর রহমানের কারণে। আপনাদের নিশ্চয়ই মনে আছে 2004 সালে মোজাহিউদ্দিন বিশ্বাস কলেজ মাঠে দাঁড়িয়ে আমি বলেছিলাম, ম্যাডাম এই কুয়াকাটা যেতে 3টি ফেরি আমাদের পার হতে হয়। কলাপাড়া নদীর উপর ফ্রিজ, হাজিপুরের উপর ফেরি এবং এই মহিপুর নদীর উপর ফ্রিজ। ম্যাডাম বলেছিলেন এই 3টি নদীর উপর ব্রিজকে আমি এই ফেরিকে আমি ব্রিজ করে দেবো। আপনাদের মনে আছে না? আজকে যে দৃশ্যমান ব্রিজ সেটা বেগম খালেদা জিয়ারই অবদান। বাংলাদেশে কোন উপজেলায় 2টি হাসপাতাল নাই, একমাত্র ভাগ্যবান লোক আপনারা এই কুয়াকাটার লোকজন। আমি ম্যাডামকে সেদিন বলেছিলাম অসংখ্য পর্যটন এই কুয়াকাটা আসেন, কেউ যদি অসুস্থ হয়, এলাকার লোকরা যদি অসুস্থ হয়, তাদের ট্রিটমেন্ট করার জন্য কলাপাড়া, বরিশাল, ঢাকা নিয়ে যেতে হয়। ম্যাডাম এখানে একটি হাসপাতাল দরকার, উপজেলা একটা হাসপাতাল আছে। আমি তো যে কথাটি বললাম যে বাংলাদেশের কোথাও এক উপজেলায় 2টি হাসপাতাল নেই, সেটি আপনাদের কলাপাড়া আছে। একটা কলাপাড়ায় আর একটা কুয়াকাটা, বিশ্বাজ্জা হাসপাতাল, যেটা করে দিয়েছে আমাদের নেতা খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্য আমরা সেই সরকারে অংশীদার হতে পারি নাই, কারণ মোস্তাফিজ সাহেব ইলেকশন করেন নাই। এবং যিনি ইলেকশন করেছিলেন জাহাঙ্গীর আখন্দ, উনি তার বিরোধিতা করেছিলেন। অর্থাৎ যদি আজকে থেকে 30 বছর আগে এই কলাপাড়া থেকে যদি আমরা এমপি নির্বাচন করতে পারতাম, আজকে উন্নয়ন উন্নয়ন বলে আমাদের চিৎকার করতে হতো না। হতো কি বলেন? আজকে কি আমাদের উন্নয়নের জন্য চিৎকার করতে হতো? হতো না, বরং এই বাধা সৃষ্টি করেছে অধ্যাপক মুস্তাফিজুর রহমান। আবার যখন 2001 সালে বিএনপি যখন আবার ক্ষমতায় গেল, উনি বিদ্রোহী প্রার্থী হয়ে সেদিন বিএনপির প্রার্থীকে পরাজয় নিশ্চিত করেছিল। অর্থাৎ তখনও আমরা সরকারে যেতে পারি নাই, আমাদের উন্নয়ন করতে পারি নাই। অর্থাৎ কলাপাড়ার যখনই উন্নয়নের প্রশ্ন আসে, কলাপাড়ার মানুষের যখন ভাগ্য পরিবর্তনের প্রশ্ন আসে, তখন এই মুস্তাফিজ সাহেব বাধা হয়ে বারবার দাঁড়ায়। আমি দেখলাম ওই দিন আপনাদের এই কুয়াকাটা এসেছিল, কুয়াকাটা এসে উনি বললেন আগামীতে যদি ওনাদেরকে নির্বাচিত করেন, ওনারা নাকি এই এলাকার উন্নয়ন করবে, সন্ত্রাস মুক্ত করবেন। আপনাদেরকে আমি একটু জিজ্ঞাসা করতে চাই, আগামী যে নির্বাচন হবে 12 তারিখ, এটা তো সবাই মোটামুটি তো সবাই জানি, আমরা জানি না? সেই নির্বাচন যদি হয়, বাংলাদেশের 2টি বল, মোটামুটি বড় 2টি রাজনৈতিক দল আছে, একটা বিএনপি আর একটা আওয়ামী লীগ। আওয়ামী লীগ কি বাংলাদেশে আছে? কারণ দীর্ঘ 15 বছর তাদের অত্যাচার নির্যাতনের কারণে বাংলাদেশের মানুষের একটা শত্রুতে পরিণত হয়েছে আওয়ামী লীগ, যার জন্য 5ই আগস্টের আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগের পতন ঘটেছে। শেখ হাসিনা তার লোকজন, নেতাকর্মী সবগুলাকে এতিম বানিয়ে অসহায় করে উনি নিজের স্বার্থে ইন্ডিয়া পালিয়ে গেছে। আর আওয়ামী লীগের লোকজন আর রাস্তাঘাটে পড়ে আছে, কেউ নির্যাতিত হচ্ছে, কেউ মিথ্যা মামলা হাজিরা দিচ্ছে, কেউ এলাকা ছেড়ে চলে যাচ্ছে। অথচ দেখবেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এই শেখ হাসিনা তাকে নিচ্ছিন্ন করে দেওয়ার জন্য একটি মামলায় 10 বছর জেল দিয়েছে। খালেদা জিয়া 6.5 বছর জেল খেটেছে। আপনাদেরকে আমাদেরকে ছেড়ে কি খালেদা জিয়া গিয়েছেন? আওয়ামী লীগের বন্ধুরা, কোন রাজনীতি আপনারা করেন? যেই নেত্রী আপনাদেরকে ছেড়ে নিজের আত্মীয় স্বজন সবাইকে নিয়ে এই ভারতে চলে যায়, তার রাজনীতি করবেন? না যেই নেত্রী বেগম খালেদা জিয়া, যেই নেতা তারেক রহমান আগামী দিনে একটি সুখী সমৃদ্ধ সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ার জন্য কাজ করেন, সেই দলের সাথে আপনাদের থাকবেন? আজকে এই সিদ্ধান্ত নেওয়ার প্রশ্নটা এসেছে। যদি আওয়ামী লীগ না থাকে এবং আগামী নির্বাচনে আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে না, ডক্টর ইউনূস সরকার তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে, আগামী দিনে আমাদের ব্যালটে কিন্তু নৌকা মার্কা থাকবে না, এটা তো জানেন। তো যদি নৌকা না থাকে তাহলে আগামী নির্বাচনে জিতবে কে? কি এইদিকে মানে সন্দেহ আছে? কোনো কথাবার্তা বলে না আছে? আমাদের মা বোনরা কে জিতবে? আগামীতে জিতবে বিএনপি। আর যদি বিএনপি জেতে, সেই যদি সরকারে আমরা যদি আমাদের লোক না পাঠাতে পারি, তাইলে এলাকার কি উন্নয়ন হবে? এখানে কি রাস্তাঘাট হবে? কালভার্ট ব্রিজ হবে? আমার শিক্ষা প্রতিষ্ঠানে কি বিল্ডিং হবে? আমার এলাকার যে সমস্যাগুলি, সেই সমস্যাগুলি কি সমাধান হবে? এই অসংখ্য সমস্যার কথা আমার সামনে তুলে ধরেছে। আমরা যদি ক্ষমতায় না যাই, যে এই হাসপাতাল আমরা 2004 সালে করেছিলাম, এখন দাবি উঠেছে 20 শয্যাকে 50 শয্যা করতে হবে। এটা কি আমরা করতে পারবো? তাহলে কাকে লাগবে?
যেই মার্কা আপনাদের সামনে এসে দাঁড়িয়েছে দাঁড়িপাল্লা, বাংলাদেশে 12টা নির্বাচন হয়েছে, আজ পর্যন্ত একটা সিটও তারা পায় নাই। তো যেই লোকে যেই দলটা একটা সিট পায় নাই, সেই লোক আগামীতে সরকার গঠন করবে কিভাবে? বরং এই আমাদের কমল মা বোনদেরকে, আমাদের যারা মুরব্বী আছেন তাদেরকে বিভ্রান্ত করার জন্য আজকে নানা ফতুয়া দিচ্ছে তারা। কয় যদি দাঁড়িপাল্লায় ভোট দেন বেহেশতের দরজা খোলা, ঢুকে যাবে। কি বলেন এই কথা? হাত পাখা ভোট দিলে বেহেশতে যাবে, বলেন এই কথা? আমি যেই সব মুসলমান ভাইরা আছেন, আমি মুসলমান, আমাদের মুসলমান ধর্মে স্পষ্ট আছে আপনাকে কোরআন মানতে হবে, হাদিস মানতে হবে, রোজা রাখতে হবে, নামাজ পড়তে হবে এবং ইসলামের নিয়ম কানুন মেনে আমাদেরকে চললে মহান আল্লাহ তাআলা যদি খুশি হয় তারপর আপনাকে বেহেশতে নসিব করতে পারে। কোন মার্কায় কি ভোট দিয়ে বেহেশতে যাওয়া যায়? বেহেশতে যাওয়া যায় না। যেই লোকটা এই কথা বলে সেই মুস্তাহিদ মিয়ারে জিজ্ঞাসা করেন তো, ভাই আপনার টিকিটটা কই? কে জিজ্ঞাসা করতে পারবেন না যে ভাই তুমি যে বেহেশতের টিকিট দিচ্ছ তোমার টিকিট দেখা দিছে? উনি টিকিট দেখাইতে পারবে না।